আরো আরেকটা কথা কি বলছি জানি কি ফুটবল খেলতে চাও না কি জানি আবার কন্টিনিউ করতে চাই আমি ইনশাল্লাহ পারবেন। যে প্রশ্নটা বিদেশের প্রশ্নটা সবসময় আপনি জানবেন যে এটা যেহেতু দীর্ঘমেয়াদী একটা চিকিৎসা এবং বিশেষত যখন হাইপারট্রফিক স্কার হয় বার্নের, সেই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আমাদের দেশের পরিপ্রেক্ষিতে আমরা যে চিকিৎসাগুলো দিয়ে থাকি ওনাদের জন্য আমরা সেই চিকিৎসাগুলো দিব। তারপরেও এটা কিন্তু ইন্ডিভিজুয়াল ভেরিয়েশন আছে। ইন্ডিভিজুয়াল ভেরিয়েশন কি জেনেটিক্যালি কিছু কিছু মানুষের হাইপারট্রফিক স্কার কিলয়েড হয়, মানে তাদের ক্ষেত্রে ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু সে যে আমরা পরিপূর্ণভাবে সুস্থ করে তুলতে পারবো কিনা। তো ইভেন 1 বছর 2 বছর পরেও আপনি এইটা থেকে যেতে পারে। সেই ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালি যদি কেউ চিন্তা করে যে না তারা দেশের বাইরে আরও কাউকে দেখাবে, সেটা দেখাতেই পারে। কিন্তু এই মুহূর্তে আমরা বলি স্কার মডুলেশন হতে প্রায়, বিশেষ করে সবাই বাচ্চা যারা, তাদের ক্ষেত্রে 6 মাসও যথেষ্ট নয়, 1 বছরই যথেষ্ট নয়, 2 বছর। কিন্তু এই সময়টাতে যদি আমরা কোনোভাবে আমরা নিজেরা অথবা রোগীরা কোনোভাবে যদি এই সময়টা আমরা মিস করি, এই মডুলেশনের প্রক্রিয়াতে যদি চালু না রাখি, ফিজিওথেরাপি সহ এগুলো না রাখি, তাহলে ডেফিনেটলি এরা অনেকেই কিন্তু ওদের কাজকর্ম করা সমস্যা হয়ে যায়, বিশেষ করে হাত এবং পায়ের। আমরা অবশ্যই এই ফলোআপগুলো তো দিবই। এটা আমি উল্লেখ করেছি যে আমরা একটা এটা নিয়ে অলরেডি একটা প্রোটোকল তৈরি করেছি। আমাদের আরএস, যেটা আরএস জেনারেল, যিনি আউটডোরে আরএস, তার নেতৃত্বে আমরা একটা টিম গঠন করেছি। তারা এই প্রত্যেকটি পেশেন্টের মোবাইল ফোন নম্বর, তাদের অ্যাড্রেস আমাদের কাছে আছে এবং প্রত্যেকে কার কবে ফলো আপ সেই টাইমটা আমাদের লেখা থাকছে। ওরাও যদি মিস করে কোনোভাবে, আমরা তাদেরকে ডেকে এটা করব এবং একই সঙ্গে ওদের জন্য পরবর্তী পর্যায়ে যে স্কার জেল, সিলিকন জেল শিট, এগুলো আমরা কিছু কিছু অলরেডি সংগ্রহ করেছি, কিন্তু যেহেতু এটা দীর্ঘমেয়াদী এবং বাকিগুলো সংগ্রহের পর্যায়ে আছে। এবং আমরা আশা করি যে কিছুক্ষণ আগে আমি বলছিলাম যে আমাদের জাতীয় তদন্ত কমিশন যারা গঠন করেছেন ওনারা আমাদের সঙ্গে, এবং স্বাস্থ্য বিভাগের অর্থনৈতিক বিভাগ, তারা আজকেও আমাদের সঙ্গে একটা পর্যালোচনা বৈঠকে বসবেন যে ভবিষ্যতে তাদের জন্য আবার কি কি খরচ লাগতে পারে বা কী লাগতে পারে, সেই তালিকাটাও আমরা আজকে ওনাদেরকে দিব। আমরা আশা করি যে ওদের জন্য বাকি জীবনে যতটুকু সময় থাকবে আমরা চেষ্টা করব। অনেক খুশি, ডক্টরসরা অনেক হেল্প করছে আমাকে বাঁচানোর জন্য, তো আমি অনেক খুশি। আজকে বাড়ি যাব, এটা অনেক খুশির একটা ব্যাপার। এগুলি আরও আরেকটা কথা কি বলছি জানি কি ফুটবল খেলতে চাও না কি জানি আবার কন্টিনিউ করতে চাই আমি ইনশাল্লাহ পারবে। ও পারবে পারবে ইনশাল্লাহ পারবে, একটু সময় লাগবে, পারবে, তাই তো? ওকে।